যুক্ত বর্ণে যেই রূপটা দেওয়া আছে লয়ে ক, এই যুক্ত বর্ণটির ল এবং ক একত্রিত হয়ে থাকে এবং এই লয়ে কয়ের আগে আছে লটি, পরে আছে কটি। দেখো বাংলাতে উচ্চারণ কীরকমভাবে হয় লয়ে ক যুক্ত বর্ণ হিসাবে। খুব সোজা, অত্যন্ত সোজা, জাস্ট দেখলেই তোমরা যুক্ত বর্ণের উচ্চারণ করতে পারবে। জাস্ট 2 মিনিট দাঁড়িয়ে যাও, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। দেখো প্রথমের উদাহরণটা দেখো, হস্যু লয়ে কয়ে আকার দেওয়া আছে, এর উচ্চারণটা কী হবে? ধরে নিচ্ছি তুমি জানো না, উচ্চারণটা কীরকমভাবে করবে। এক্ষেত্রে যে যুক্ত বর্ণ আছে, যুক্ত বর্ণটা কী আছে? যুক্ত বর্ণ হচ্ছে লয়ে ক, যুক্ত বর্ণ হলো লয়ে ক। আর যুক্ত বর্ণ উচ্চারণ করার জন্য আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে যে যুক্ত বর্ণটা থাকে অর্থাৎ লটি তার আগের সাথে আর কটি তার পরের সাথে। তাহলে দেখো এই হস্যু আর ল, এই হস্যু আর লয়ের উচ্চারণটা কী হবে? উল। হস্যু আর লয়ের উচ্চারণটা হবে উল। আর তারপর আছে যেটা বাকি অংশটা কয়ে আকার দিয়ে হচ্ছে কা। তাহলে হস্যু লয়ে কয়ে আকার, এর উচ্চারণটা হলো উল্কা। এর উচ্চারণটা আসছে উল্কা। কেন? কারণ হস্যের সাথে ল উচ্চারিত হয়েছে, দিয়ে আসলো উল, আর কয়ে আকার কা, উল্কা। তারপরে দেখো সল্ক দেওয়া আছে, সল্ক, তালবস্য আর লয়ে ক, এই লটি তালবস্যের সাথে উচ্চারিত করো সল, তালবস্যের সাথে ল উচ্চারিত করলে হবে সল আর ক, সল্ক। তালবস্যয় ল সল আর ক, সল্ক। তারপরে আছে দেখো শুল্ক, এর পার্থক্য কি? এখানে পার্থক্য কিছু নয়, এক্ষেত্রে শুধু তালবস্য ছিল আর এখানে তালবস্যয় হস্য করেছে। আর এক্ষেত্রে তালবস্যের সাথে ল উচ্চারিত হচ্ছিলো, এক্ষেত্রে তালবস্যয় হস্যের সাথে ল উচ্চারিত করতে হবে। তালবস্যয় হস্যু লয়ে শুল, কারণ তালবস্য লয়ে সল হচ্ছিল আর তালবস্যয় হস্যু লয়ে শুল, তারপর হচ্ছে ক, শুল্ক। তাহলে এটাতে সল্ক ছিল, এটা হচ্ছে শুল্ক, এই পার্থক্য। তারপরে দেখো শুল্ক মুক্ত, এক্ষেত্রে দুটো যুক্ত বর্ণ দেওয়া আছে, বলে দিচ্ছি তবু। একটা হচ্ছে লয়ে ক আর হচ্ছে কয়েত। এই রূপটা হচ্ছে কয়েতর, হ্যাঁ, এই রূপটা হচ্ছে কয়েত। তাহলে এক্ষেত্রে তালবস্যয় হস্যের সাথে ল শুল, তালবস্যয় হস্যের সাথে ল শুল, তারপরে ক, হয়ে গেল। তালবস্যয় হস্যু ও তার সাথে লয়ে শুল, তারপরে ক, শুল্ক, শুল্ক। ময় হস্যু, এটা হচ্ছে কয়েত, এটা এই যুক্ত বর্ণের রূপটা হচ্ছে ক আর ত। প্রথমে ক, তারপর হচ্ছে ত, এইটাকে অ্যাড করা আছে, যুক্ত করা আছে এই অংশটাতে। তাহলে সেটা দেওয়া আছে ময় হস্যু, তাহলে কটি আসবে। তাহলে ময় হস্যু ক, মুক্ত, শুল্ক মুক্ত, এটি লেখা আছে শুল্ক মুক্ত। তাহলে আমরা লয়ে কয়ের যে উচ্চারণটা পাচ্ছি সেটা হচ্ছে, তোমরা এটা এখন ছেড়েও রাখতে পারো, সেটা পরে আমি আলোচনা করে দেবো। এক্ষেত্রে যেটা আসছে লয়ে কয়ের উদাহরণটা বুঝো। লয়ের কয়ের উদাহরণ হচ্ছে যে হস্যের সাথে ল উল, কয়াকার কা, উল্কা। আর তালবস্যের সাথে ল, তাহলে হচ্ছে সল ক, সল ক। তারপরে তালবস্যয় হস্যের সাথে ল শুল, তারপরে ক, শুল্ক। আর এদিকটা হলো শুল্ক মুক্ত। তোমরা যদি যুক্ত বর্ণের উচ্চারণ শিখতে চাও তাহলে একটু জাস্ট 2-1 মিনিট ধীরে ধীরে বুঝবে তাহলেই, এবং বারবার 2-একটা শব্দকে নিয়ে পড়বে। হিউজ পরিমাণে পড়ারও প্রয়োজন নেই, জাস্ট সিম্পলভাবে 2-5টা উদাহরণকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে, দেখবে তোমরা নিজেরাই উচ্চারণ করতে পারছো।